হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আর মানহা একসাথে গাছ লাগাবো। মানহা কখনো গাছ লাগায়নি, তাই মানহাকে আজকে গাছ লাগানো শেখাবো। একটা ক্যাকটাস গাছ নিলাম। ক্যাকটাস গাছের প্লাস্টিকগুলো আমরা প্রথমেই কেটে আলাদা করে ফেললাম। আলাদা করার পর ক্যাকটাস গাছের যে মাটিগুলো আছে সেগুলো একটু একটু আলগা করলাম। মানহা একটা পাত্র নিল। মানহাকে বললাম, পাত্রের ভিতরে আস্তে আস্তে করে তুমি কিছু ঝুরঝুরে মাটি দাও। সাথে সাফাও মানহার সাথে মাটি দিল। পাত্রের মধ্যে সারা মাটি দিচ্ছে। দেওয়ার পরে আমরা গাছের মাটিগুলোকে আরও সুন্দরভাবে আলগা করে নিচ্ছি, যাতে গাছটিকে পাত্রে রাখতে সুবিধা হয়। আমরা সেই অনুযায়ী করছি। আলগা হওয়ার পর আমরা গাছটিকে পাত্রের ভিতরে রাখলাম এবং যতক্ষণ না পর্যন্ত গাছটি পাত্রের ভিতরে সুন্দরভাবে বসছে ততক্ষণ পর্যন্তই সাফা আর মানহা আস্তে আস্তে করে মাটি দিচ্ছে। আমিও তাদের সাথে মাটি দিচ্ছি, যাতে গাছটা সুন্দরভাবে থাকতে পারে। গাছ সুন্দরভাবে না থাকলে তাহলে গাছ দেখতেও সুন্দর লাগবে না এবং গাছটি ঠিকমতো বড়ও হবে না। মানহা, সাফা, আমি মিলে সুন্দরভাবে মাটি দিয়ে দিলাম এবং গাছটিকে বসানোর অনেক সুন্দরভাবে চেষ্টা করলাম। অবশেষে আমরা গাছটিকে পরিপূর্ণভাবে মাটি দিয়ে বসিয়ে ফেললাম। গাছটি যখন মাটি দিয়ে বসালো তখন আরও একটু মাটি দিতে লাগলো মানহা, যাতে গাছটি একদমই পুরোটা মাটিতে পাত্রটা ঢেকে যায়। মাটি এরকম দেওয়া হচ্ছে, উপর থেকে আলগা মাটিগুলো আস্তে 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 করে আমরা মাটি দিচ্ছি আর সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলাম, যাতে ভিতরেও মাটিগুলো ঢুকতে পারে। এবং এইভাবে চারপাশে আমরা আস্তে আস্তে করে মাটি দিয়ে দিলাম। মানহা গাছ লাগানোর পর সেখানে পানি দিয়ে দিচ্ছে। পানি দেওয়ার পর মানহা এবং সাফা দুজনেই সুন্দরভাবে পাতার মধ্যে পানি ছিটাচ্ছে, যাতে পাতাগুলো সতেজ থাকে এবং তারা খুব খুশি, আনন্দ পাচ্ছে গাছ লাগিয়ে। মানহা কিছু পাথর কুড়িয়ে এনেছিল পদ্মার পাড় থেকে, সেই পাথরগুলি মানহা বসিয়ে দিল গাছের মাটির ওপর এবং দুজনে মিলে গাছটিকে সুন্দর একটা জায়গার মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিল, যাতে গাছ দেখতেও সুন্দর লাগে, গাছ আলোও পায়, বাতাসও পায়। আপনারাও বাসায় গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। ধন্যবাদ।